বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চাঁদপুরের আবুল হোসেনের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। দীর্ঘ ৫ মাস পর তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে শহীদ আবুল হোসেনের মরদেহ উত্তোলন করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিস্তারিত দেখুন আরিফুল ইসলামের পাঠানো রিপোর্টে। জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলির আঘাতে তিনি নিহত হন। পরবর্তীতে তার সাথে থাকা ড্রাইভিং লাইসেন্সের ঠিকানার সূত্র ধরে তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া নিয়ে আসেন। নিহত আবুল হোসেনের মা শাহিদা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। আবুল হোসেনের লাশ ময়নাতদন্ত না করে দাফন করায় লাশটি কবর থেকে উত্তোলন করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি জানান, গত ২১ আগস্ট ফতুল্লা থানায় একটি মামলা করা হয়। এতে ৮০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। এদিকে নিহত আবুল হোসেনের পরিবারের দাবি, তারা যেন এই নির্মম হত্যার সুষ্ঠু বিচার পায়, সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান। একটা হত্যা মামলা ফতুল্লা থানায় রেকর্ড হয়। মামলার বাদী শাহিদা বেগম, তিনি তার ছেলে গত ১৯ জুলাই বৈষম্য আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। পরবর্তীতে মামলা তদন্তের স্বার্থে আমরা লাশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তোলন করেছি। এখন উত্তোলন করে পিএম পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারভুক্ত আসামি ৮০ জন এবং অজ্ঞাতনামা ২০০ বলে ২৫০ জন।